আল্লাহর নবী দাঁড়িয়ে গেল, দয়ার নবী দাঁড়িয়ে গেল, রহমতের নবী দাঁড়িয়ে গেল। ওই বোনের পশুকে প্রশ্ন করলো, বাবা তুমি এমন করে কাঁদছো কেন? বলে, নবী গো, রাসূল গো, আপনি ছাড়া আমাকে কেউ মুক্তি দিতে পারবে না। আমার নবী পাক বলছে, পশু কি তোমার মনের তামান্না, কি তোমার মনের ব্যথা একটু বল, আমি শুনবো। ওই পশু ডেকে বলছে, নবী গো, আজকে 3 দিন এই শিকারে আমাকে শিকার করে এনেছে, জঙ্গলে জাল পেতেছিল, আজকে আমি বুঝতে পারিনি, ওই জালে আমি পড়ে গেছি। আমার দুটো কচি কচি বাচ্চা তারা জঙ্গলে বনে আজকের মা মা বলে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে, আজকে আমি সহ্য করতে পারছি না। নবী গো, আমার গলার দড়িটা খুলে দিন, আমি একটুখানি যাব বাচ্চার কাছে, আমি আজকে তাদের একটু দুগ্ধ দিয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করে আসবো। তারা 3 দিন মা মামার করছে করে কাঁদছে, ও নবী আপনি একটুখানি খুলে দিন। ও ভাইরা রে, ও হিজরিয়ার মুসলমানেরা, কার নামে মিলাদ তোমরা দিয়েছো? কি মিলাদ দিলে গো? আমার রহমতের নবীর মিলাদ বাবা, আমার দয়ার নবীর মিলাদ বাবা। আমার নবীজি কি করলেন? ওই পশুর গলার দড়িটা খুলে আমার নবী দড়িটা নিয়ে গাছের তলায় বসে যা। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না, আমার নবী বসে গেল। আহা, ওই বনের পশু ছুটে ছুটে গেল জঙ্গলে বনে, ডাক্তারের কাছে, বাচ্চারা তোরা কোথায় আছিস চলে আয়। বাচ্চারা হাউমাউ করে মার কথা শুনে চলে এলো। ও মা মা, ও মা মা, তুমি 3 দিন কোথায় ছিলে বলো, আমি তোমার মুখ কেন দেখি না, দুগ্ধ কেন খাই না? ও ভাইরা রে, মা চিৎকার করে ডেকে বলছে, বাচ্চারা আমি তোদের ব্যাখ্যা দেব না, আমার বলার সময় নেই, তোরা জন্মের মতো দুগ্ধ খেলে, আর আমি তোদের মা তোদের কাছে থাকবো না, আজকে আমি এক্ষুনি চলে যাব। কেন যাবে মা, তুমি কেন যাবে? বলে, বাচ্চা তোরা জানিস না, তোদের মহব্বতে পড়ে, তোদের মায়া পড়ে দিন দিনের বাচ্চা, আল্লাহর দোস্তকে আমি জামিন দেখে এসেছি, আমার যেতে দেরি হয়ে গেলে তোর মার গলার দড়িটা আমার দিনে নবীর গলায় পড়িয়ে বেজ্জতি করে টানাটানি করবে। ও বাচ্চারা রে, একবার তোরা দুগ্ধ পান করে লেখে এলে আমি মা চলে যাব, আর জীবন আমার দেখতে পাবি না। বাচ্চারা কেঁদে কেঁদে বলছে, ও মামা কি সর্বনাশ করলি রে, ওরে মারে, এমন একটা নবীকে তুমি বন্দি রেখে গেছো মাগো। এই বেঈমান মানুষ চেনে না, এই বেঈমান মানুষ জানে না আমার নবীকে কত বেইজ্জতি করবে। আমরা মরে যেতুম মা গো, দুনিয়াতে চলে যেতুম মা, আমাদের দুধের দরকার নেই, আমার নবীকে কেন বেইজ্জতি করলে বলো? আরে মারে, আমরা 2 বাচ্চা জবান দিলাম, তোমার আজকের স্থানে মুখ দেব না, তোমার দুধ খাবো না, দশম পর্যন্ত আমার দিনের নবী রহমতের নবী মুক্তি না পাবে। কি বুঝলে? আমি নবীকে আগে মুক্তি দেব, নবীকে আগে রেহাই দেব, তারপরে আমরা তোমার স্থানে মুখ দেব। বাচ্চারা কি করে চিনলো বাবা? এই বাচ্চারা কি করে চিনলো আমার নবীকে? আল্লাহু আকবার। এইবারে বাচ্চা দুটো আগে চলে এলো, মা পিছন পিছন, আমার রহমতের নবী গাছের তলায় বসে আছে, বাচ্চা আসছে। ইহুদি বেরিয়ে এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পশু কই? বলে, দড়ি খুলে দিয়েছি। কেন? বলে, আমি মুহাম্মদ জীবনে মিথ্যে বলেছি? বলে, না। বলছে, আমি বলছি বনের পশু তোমার কাছে আসবে। ইহুদি ডেকে বলছে, মুহাম্মদ সত্যিকার তুমি আজকের সত্য কথা বলো। ও মুহাম্মদ রে, তুমি যাই বলো তাই বলো, এটা আমি মানবো না, মানবো না। ওই বনের পশু ছাড়া পেলে আবার আসবে, এটা আমি মানি না, মানি না, মানি না, মানি না, মানি না, মানি না, আসবে না, আসবে না, আসবে না, আসবে না। আল্লাহ নবী দেখে বলছে, বাবা আর যদি না আসে আমি তো যাচ্ছি না, আমি বসে আছি, তুমি যা ইচ্ছা তা শাস্তি দেবে। ইহুদি ডেকে বলছে, মুহাম্মদ শুনে নাও, জেনে নাও, তোমরা আমার ভালোবাসি, তুমি সত্যবাদী, যদি পশু যদি না আসে ওই দড়িটা তোমার গলায় পরিয়ে টানবো। আমার নবী পাক মেনে নিলেন, বাবা তাই তুমি করবে। রাসূল পাক বসে আছে, বিশ্ব নবী বসে আছে। এইবার কিছুক্ষণ পরে দুটো বাচ্চা নবীর কাছে হাজির, আমার নবীজির পায়ে তারা চুমো দেয়। একবার জোরে বলা যাবে না?
আরেকটু জোরে বলা যাবে না, আরেকটু চিল্লে বলা যাবে না। দুটো বাচ্চা চুমু দিচ্ছে, দুটো বাচ্চা চুমু দিচ্ছে আমার দয়ার নবীর পায়, রহমতের নবীর পায়। আমার নবী পাক দুটো বাচ্চার গলা দুখানা জড়িয়ে নবী আমার বুকে তুলে নিল। ও বাচ্চারা, তোরা এমন করে চুমা দিচ্ছিস কেন? বাচ্চারা ভাষায় বলতে লেগেছে, নবী গো, আমার জননী মা অন্যায় করেছে, আমাদের মহব্বতে আজকে আপনার প্রতি বেয়াদবি করেছে, আপনি ক্ষমা না করলে আমার আল্লাহ ক্ষমা করবেন না। নবী গো, আমাদের মহব্বতে পড়ে, আমাদের মায়ায় পড়ে আমার মা অন্যায় করেছে, আমার মা অপরাধী, আমার মা আপনার কাছে আসামি, আমার মাকে আপনি ক্ষমা করুন। আমার নবীর চোখ দিয়ে পানি পড়ছে। বাবা ও পশু, আর কাঁদিস না, চোখের পানি ফেলিস না, আমি নবী তোর মার অন্যায়টা ক্ষমা করলাম। সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলুন। আমার নবী পাক বলছি, ইহুদি এইবার আরো দুটো দড়ি আনো, তুমি তো চিন্তা করছিলে আমার গলায় পরাবে, এই লাও আরো দুটো বনের পশু তোমার কাছে দিলাম। ইহুদি শুধু আমার নবীর দিকে তাকিয়ে আছে, চিল্লে বলে, একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমার নবী পাকের মুখের দিকে তাকিয়ে আছে। নবী গো, আজ পর্যন্ত যেটা আমরা শুনেছি আপনার বিরুদ্ধে যা বলেছে, এখন দেখছি সব ভুল। আপনি হলেন আল্লাহর দোস্ত, রহমতের নবী। নবী গো, আজকে আপনার কথায় বনের পশু আসে আর আমরা মানুষ আপনার কথা শুনিনি, আর দরকার নেই আমার ওই বনের পশু শিকার করার, আমাকে ঈমানের কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আল্লাহর নবী পড়ালেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়াবার পরে ইহুদি ডেকে বলছে, নবী গো, আমি যখন কলেমা পড়েছি জীবনে শিকারি করব না। ও পশুরা, যা যা তোরা জঙ্গলে বনে যা। ও মুসলমানেরা, ও হিজলিয়ার ভাইরা, ও তরুণ তরুণ বন্ধুরা, আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে, যেহেতু মাটিটা ভিজে তো আপনার নীরব নিতে বসে আছেন। অনেক ভাই আবার রাস্তায় বসে আছে, নিচে বসতে পারছেন না। আমি খোকা ভাই দোয়া দিয়ে যাচ্ছি, এই বসাকে সোনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ যেন নাজাতের ওসিলা বানিয়ে দেয়। নূরের নবী, নূরের দোলা এলো দুনিয়া, ফেরেশতারা সিজদা করে ওই নবীজির পায়। ও যে মোদের দিনের নবী, তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। আমার ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, তাহলে আপনারা কি বুঝলেন? হযরত আদম নবী আমার নবীর নাম পড়ে রেহাই পেলেন, ইউনূস নবী আমার নবীর নাম পড়ে মুক্তি পেলেন। ও ভাইরা রে, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে বেঈমান নমরুদ আগুনের গর্ত করে বাবা 3 মাইল জুড়ে পাঁচিল তৈরি করলো। বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘি দিয়ে আগুন জমকে নিল। ওই নমরুদকে মারবে, আপনার ইব্রাহিমকে মারবে। নমরুদ বেঈমান। কেন? অপরাধ কি ছিল? সে আল্লাহর কথা বলে, দিনের কথা বলে, এই অপরাধে তাকে মেরে দেবে। এই নমরুদ বেঈমান খোদায় দাবি করলো, ইব্রাহিম নবী খোদা বলে না। ও নমরুদ বেঈমান, মুনিরকে দিও, তুমি খোদা হতে পারো না, একমাত্র সারে জাহানের মালিক আমার আল্লাহ। এই অপরাধে বেঈমান কি করলো? আগুনের আংরা গর্ত তৈরি করে আগুনের মাঝখানে যখন ঝুলিয়ে দিল, ইব্রাহিম নবীকে পুড়িয়ে মারবে। ও ভাইরা রে, কিতাবে লেখা আছে ইব্রাহিম নবী গো আগুনের মাঝখানে ঝুলিয়ে আছে, মুসকে মুসকে হাসছে রে। আল্লাহর ফেরেশতারা আরজু করে বলছে, আল্লাহ তোমার নবী ইব্রাহিম
আজকের আগুনের গর্তে ঝুলে আছে, আগুনটা নিভিয়ে দেয়, আগুনটা নিভিয়ে দেয়। ও ভাইরা রে, ফেরেশতারা এসে বলছে ওরে ইব্রাহিম একটাবার বলো আগুনটা নিভিয়ে দেবো, একটাবার আগুনটা উড়িয়ে দেব। ইব্রাহিম নবী বলেছিলেন ফেরেশতারা তোমাদের সাহায্য আমি চাই না, এমন একটা মালিকের আমি ইবাদত করি, এমন একটা মালিকের নাম করি যিনি সারা জাহানের মালিক আমার আল্লাহ। ও ফেরেশতারা যদি আল্লাহ মনে করে আমি পুড়ে পুড়ে ছাই হয়ে যাব, আল্লাহ যদি খুশি হয় আমি পুড়ে গেলে, আল্লাহ যদি রাজি হয় আমি পুড়তে রাজি আছি, তবু ফেরেশতারা তোমাদের সাহায্য আমি চাচ্ছি না। তোমাদের সাহায্য নেই নে, আমার আল্লাহ সাহায্য নেব। হ্যাঁ, আর আমাদের যদি কেউ 500 টাকা দেছে, 1000 টাকা দেছে, আমরা কি বলি? ভাই তুই দিলি বলে আমি বেঁচে গেছি, নইলে পেরাই গেলুম আমি। এ কমুক বেঈমানে। আজকের যে মা 2.5 বছর দুগ্ধ দিলে ওই সেই মার নাম একবার তো করলেন না। যে বাপ এত কষ্ট করে তোমাকে মানুষ করলো সেই বাপের নামটা একবার বললেন না। যে লোক 1000 টাকা দিয়েছে তার নামটা তুমি অহরহ বলছো। শুধু তাই না, যে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে নাকের জায়গা নাক, চোখের জায়গা চোখ, গালের জায়গা গাল, নাকের কানের জায়গা কান, যে আল্লাহ দিয়েছে সে আল্লাহর নামটা আমার কবার নেই? বলুন আজকের আমাদের বিপদ আবাদ কেন? বালা মুসিবত কেন? আজকের বাড়ি বিপদ ছাড়ে না কেন? আমরা দুমুকু এই জন্য বিপদ। আল্লাহর ইব্রাহিম ওই অবস্থায় যখন আছে, আল্লাহর ফেরেশতারা যে বলছে ও আল্লাহ তোমার এমন একটা নবী তোমার ছাড়া কাউকে চায় না, তোমার ছাড়া কাউকে মানে না, তোমার ছাড়া কাউকে চেনে না। আল্লাহ পাক দেখে বলে ফেরেশতারা তাকিয়ে দেখ, ও যে আমার এমন নবী আমার ছাড়া কোন দিকে যাবে না। তাই আগুনের মাঝখানে যখন ঝুলি আছে, আল্লাহ পাক দেখে বললেন কুল্লিয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে আগুন রে, তুই ইব্রাহিম নমরুদের আগুন না, আমি আল্লাহ মালিক বলছি আমার নবীর জন্য ইব্রাহিমের জন্য তুই ফুলের বাগান বেনে যা। আমি মন গড়া কথা বলছি না। আল্লাহর ইব্রাহিম আগুনের গর্তে যখন পড়লো বাবা, 1-2 দিন না, কিতাবে লেখা আছে কেউ বলেছে 40 দিন, কেউ বলেছে 41 দিন আগুনের গর্তে ঘুরে ঘুরে বেড়ায়, আগুন ছুঁতে পারে না, আগুন ছুঁতে পারে না। নমরুদ দেখে বলেছিল আগুন তুই কি ইব্রাহিমকে পোড়াবি না, ইব্রাহিমকে জ্বালাবি না? কোটি কোটি টাকা খরচ করে আগুন তৈরি করলাম, ও আগুন বলবল তুই জ্বালাবি না কেন? আগুনের আওয়াজ হলো, আগুন কথা বলতে লাগলো, আরে বেঈমান নমরুদ রে, আমি ইব্রাহিমকে জ্বালাতে পারবো না, আমার শক্তি কেমন একবার তুই আয় তো দেখাচ্ছি। আমি ইব্রাহিমের পোড়াবো না, তোরে পোড়াবো, তুই আয়। আল্লাহর ইব্রাহিম 41 দিন কিংবা 40 দিন উনি আগুনের গর্তে ঘুরতে লাগলেন। আল্লাহ পাক ডেকে বললেন ও ইব্রাহিম আমার বন্ধুর নামটা তুমি পড়ো, আমার হাবিবের নামটা তুমি পড়ো, যেখানে আমার নাম লেখা আছে বন্ধুর নাম লেখা আছে। ইব্রাহিম নবীর কলমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম কি করলেন? এইবার নিজে নিজে কলমা বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ পাক দেখে বলেন ইব্রাহিম গো, তুমি যে আগুনের গর্তে ঘুরতে হবে না, আমি আল্লাহ তোমাকে নিষ্কৃতি দিলাম। কত বড় বন্ধু, কত বড় দোস্ত। শুধু নাম বললে আগুন ফুলের বাগান হয়? নাম বললে আল্লাহ পাক এত দরজা দিয়ে দেয়। আজকে আমরা বুঝি না। সেই নমরুদের মরণ হলো কি করে বাপ? এই সেই নমরুদ মরল কি করে? একটা খোঁড়া মশা এই নাকের ভিতর দিয়ে ভিতরে ঢুকে গেল, ডেলি অ্যাকশন করে, কামড়ায়। কিছুদিন আগে যেমন মশার কামড়ে ডেঙ্গু হলো, জি ইব্রাহিম নমরুদের নাকের ভিতর দিয়ে চলে গেল হেডকোয়ার্টারে, বিড় বিড় করে কামড়ায় আর মাথায় মারে। যখন মারে কামড়ানো বন্ধ করে, মার বন্ধ করে কামড়ায়। মারতে মারতে বলে জোরে মার, জোরে মার।
এত কামড় দিচ্ছে হচ্ছে না, জোরে মার। এই পাশে নমরুদের জুতোলে মারতেছে। আল্লাহ পাক বলছে এই বেঈমান, তুমি খোদায় দাবি করেছিলে খোদা হবে পৃথিবীতে, জুতোর পিটাই দিয়ে তোমার মিটিয়ে দেবো। এমন জোরে মাথায় মারলো, মাথার খুলি উল্টে গেল, মশাটা চলে গেল, বেঈমানের মৃত্যু হলো। আল্লাহর নবী ইব্রাহিমকে আল্লাহ বাঁচিয়ে নিল। সবাই জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলতে হবে, এ ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে কে? তাহলে আমরা স্মরণ করব কার? কার? আল্লাহ। পায়ে ধরে বলছি, সময় নেই। পৃথিবীর মানচিত্র আপনারা দেখছেন ফেসবুকে, সারা পৃথিবীর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন বাবা। এজন্য পায়ে ধরে বলছি, এখনো মসজিদে চলো বাবা। পায়ে ধরে বলছি, এখনো মিথ্যে কথা বলো না বাবা। হ্যাঁ, আর নিজে ভাই ভাই দ্বন্দ্ব করো না, নিজে ভাই ভাই ফাসাদ করে নিজের জীবনটা শেষ করো না বাবা। এখনো বলছি ফিরে এসো, এখনো হাতে ধরে বলছি ফিরে এসো, পরের জমি দখল করো না। হ্যাঁ, আল্লাহু আকবার, একটু ফিরে এসো। আল্লাহর ইব্রাহিম বেঁচে গেলেন, হযরতে মুসা কালিমুল্লাহ যাকে আল্লাহ জলিলুল কদর নবী বলেছিলেন, ওই মুসাকে নির্যাতন করলো ফেরাউন। ও ভাইরা রে, দ্বীনের দাওয়াত মুসা নবী যখন দেয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, বেঈমান নমরুদ টাকার বলে, জমির বলে, পুলিশের বলে, অর্থের বলে মুসাকে মারবে বলে চেষ্টা করলো, মুসাকে দুনিয়াতে সরিয়ে দেবে। আল্লাহ নবী মুসা চুপ করে নীরব নিতরে দাঁড়িয়ে, আর আল্লাহ পাক দেখলেন মুসা গো, তোমার সদল বলে একটু দৌড়ে যাও, একটু পালিয়ে যাও। আল্লাহ নবী মুসা গুটি গুটি পায় সঙ্গে দিলে একটু পালিয়ে গেল। সামনে ছিল নীলনদ, আব্বা জান কি বলবো, বিশাল বড় নীলনদ। উনি নদীর ধারে চিন্তা করছে, আল্লাহ আমি কি করে নীলনদ পার হব? বেঈমান তো মার্ডার করবে, আমার তো গলা কেটে নেবে। আল্লাহ পাক ডেকে বললেন, ও মুসা এক বিন্দু চিন্তা করো না, এক বিন্দু ঘাবড়াবে না, আমি পৃথিবীতে তোমাকে একা পাঠাইনি, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি। আল্লাহ এখন কি করব? আল্লাহ পাক ডেকে বললেন, ও মুসা তোমার হাতে যে লাঠি আছে একবার নীল নদে তুমি ফেলে দাও। আল্লাহ নবী মুসা দেরি করলেন না, বাবা নীল নদে ফেলে দিলেন লাঠিটা। ও ভাইরা রে, মিস্ত্রি লাগে না, সিমেন্ট লাগে না, খোয়া লাগে না, আপনার রড লাগে না, বিনা মিস্ত্রিতে, বিনা রডে, বিনা সিমেন্টে, বিনা পাথরে আল্লাহ 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিলে। কত বড় ক্ষমতার মালিক আল্লাহ! একটা দুটো না, নীল নদীর উপরে আল্লাহ 12টা ব্রিজ তৈরি করে দিলেন। যেমন বসিরহাটের ব্রিজ, আগে নৌকো করে পার হতে তো কত কষ্ট বাবা। ও পারে যাদের কুটুম আছে তারা জানে কত কষ্ট। জি, যদি রাত একটু ভারী হয়ে গেছে আর আসবেন, ওই মাঝিকে বলে যেতে হবে, ভাই মাঝি আমি রাত্রে পার হব। আর এখন কার বলতে হচ্ছে না, গড় গড় করে যাচ্ছে। কি ঠিক না? ব্রিজ হয়ে গেছে। আল্লাহর নবী মুসা যখন ব্রিজ হয়ে গেল, 12টা রাস্তা যখন হয়ে গেল, মুসা নবী লোকজন পার হয়ে গেল। ফেরাউন এসে দেখে সর্বনাশ, এই হঠাৎ রাস্তা কেন? সেইরকম কংক্রিট রাস্তা বাবা, যেমন আপনাদের এই তালপুকুরের রাস্তা। বহুদিন পরে এলাম তো, সত্যি রাস্তা হয়েছে বাবা। যদি খ না ওঠে, আমার কথা বুঝতে পেরেছেন কথা? জি, যদি খ না ওঠে তাহলে ভালো, আর যদি খাবলা খাবলা ওঠে চাচা খবর খারাপ আছে তোমার। জি, আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা যখন পার হলো, এইবার ফেরাউন তখন নদীর ধারে দাঁড়িয়ে বলছে কি করব? লোকজন নিয়ে রাস্তায় উঠে গেল। মাঝ বরাবর যেই গেছে, আল্লাহ পাক ডেকে বলছে, মুসা গো তোমার লাঠিখানা তুমি তুলে নাও। আব্বা জান, ভাইজান, আব্বা জান, ভাইজান, মা বোনেরা, বেটিরা, তরুণ তরুণ যুবকেরা, আল্লাহ নবী মুসা কি করলেন বাবা, লাঠিখানা তুলে নিলেন। রাস্তা ভেঙে গেল, রাস্তা চুরমার হয়ে গেল, রাস্তা নেই। বেঈমান ফেরাউন চুবি 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 চুবি, আল্লাহ পাক চুবি 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 দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল, দুনিয়াতে বিদায় দিয়ে দিল। ফেরাউন দুনিয়াতে চলে গেল।
লোকজন চলে গেল। আল্লাহ নবী মুসাকে আল্লাহ বাঁচিয়ে দিল। আল্লাহ পাক দেখলেন, মুসা গো, আমি তোর এত সুন্দর রাস্তা বানিয়ে তোকে পার করে দিলাম, আমার বন্ধুর নামটা একবার পড়েলে, আমার দোস্তের নামটা একবার পড়েলে, আমার হাবিবের নামটা একবার পড়েলে। তাই হযরতে মুসা নবী পার হওয়ার পরে ওনার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। হযরতে মুসা পড়তে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা বাবাজিরা, আমার নবীর খাতিরে মুসা নবীকে আল্লাহ বাঁচিয়ে দিল, মুসা নবীকে পার করে দিল। আর বেঈমান ফিরাউনকে চুবি চুবি মারলো। এখনো পর্যন্ত মিশরের মিউজিয়ামে ওই বেঈমানটা লাশ রেখে দিয়েছে। কিয়ামত পর্যন্ত থাকবে বাবা, কোনো ক্ষতি হবে না। আল্লাহর ওয়াদা, কিয়ামতের ময়দানে ওকে জিন্দা করে জীবিত করে ওই অবস্থায় জাহান্নামে ফেলে দেবে। ভাইরা রে, ওরে তরুণ যুবকেরা, শরীরের গরম দেখাবে না, বাড়ির গরম দেখাবে না, আজকে জমির গরম দেখাবে না, মা বাপের তুই তোয়ারে করবে না, সম্মানের উপর সম্মান দেবে। কারণ মহান মালিক আমার আল্লাহ, তিনি ফাঁক দিয়ে আমার আপনার দিকে তাকিয়ে দেখে জি, তিনি ফাঁক দিয়ে একটু দেখে, একটু লক্ষ্য করে বান্দা কার। আমার বসিরাটের পীর, যার কথা বললাম আমার চোখে পানি আসে বাবা। আমি মাগরিবের নামাজ পড়লাম দরবার, আমি বসিরহাট এলাকায় ওখানে মাগরিবের নামাজটা পড়ি বাবা, খুব ভালো লাগে। মহান আল্লাহর ওলি তো, উনি তো বাংলার বাঘ বাবা, ঠিক কিনা বলে? আরে কথা বলেন না কেন? উনি তো বাংলার বাঘ, এই জন্য ওখানে এলে একটু মাগরিব পড়লে মনটা ভালো লাগে, ওনার রওজাটা দেখলে মনটা খুশ হয়। এই জন্য ওখানে এসে আমি মাগরিব পড়ি বাবা। অনেকে অনেক কথা বলে যে খোকা ভাই ফুরফুরার বসিরহাটের কথা বেশি বলে। নিশ্চয় বলবো বাবা, আজকের ফুরফুরার হুজুর এসেছিল বলে আজকের আমরা কলেমা পেয়েছি বাবা। আমার বসিরহাটের পীর এসেছিল বলে আমরা মাথায় টুপি আর লম্বা জামা পেয়েছি বাবা। তাই সে বসিরহাট পীরের কথা বলবো না, ফুরফুরার কথা বলবো না, তোমার কথা বলবো। হ্যাঁ, কোথাকার কে দুটো আমরা ভাতে দে। আজকে আমি মরে যাব, আমার জীবন আমি মরে যাব শেষ, আর আমার বসিরহাটের পীর কিয়ামত পর্যন্ত উনি কবরে জিন্দা। একটু জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলতে হবে। আমার বসিরহাটের পীর কবরে জিন্দা, আপনাদের বিশ্বাস হয়? আরে কথা বলেন না কেন? বিশ্বাস হয়? আমার দরগাপুরি হুজুর এখনো জিন্দা, বিশ্বাস হয়? আমার পানিগোবরার পীর এখনো জিন্দা, বিশ্বাস হয়? আমার দাদা পীর এখনো জিন্দা, বিশ্বাস হয়? এর নাম ইমানদার, এর নাম মুসলমান। জি, আমি তুমি মরে গেলে কবরে কি হবে আল্লাহ জানে, আর ওনারা এখনো পর্যন্ত টাটকা পড়ে আছে কবরে। হ্যাঁ জি, আমার মেজি হুজুর বলেছিলেন আল্লাহ যদি কবর খোঁড়া যায়, কবর খুঁড়তে দিত বসিরহাটের মানুষ, আমি বসিরহাটের পীরের কবরটা খুঁড়ে দেখে দিতাম উনি কবরে এখনো পর্যন্ত টাটকা পড়ে আছে। একটু আসতে বলো দিন, সত্যি আসতে বললে কিরম চালা। জি, আসতে বলি আসতে বলে, জোরে বলে একটু জোরে বলে, খুব চালাক বাবা। জি, এবার বোধহয় সবজি ভালো হয়নি বোধহয়, নাকি চাচা? আল্লাহ, আমার সবজি আলার কি বলবো, আপনারা না বাবা বাইরে বাইরে যাই তো, কেজি 20 কি কেজি 15 উপরে ভালো দেবে, তলায় সব খানা, বাজারে বলতে আল্লাহর কি সব ভালো, সব ভালো। আচ্ছা এর কোন কবরে দেবো? জি, এজন্য বলছি বাবা খুব সাবধান বাবা। জি, আর তাহলে আমার বসিরহাটের পীর এখন জিন্দা, বিশ্বাস হয়? আরে জোরে বলে হয়? বসিরহাটের পীরের দরবারে সালাম করলে উনি জবাব দেয়, বিশ্বাস হয়? তবে আমাদের সে কান নেই বাবা, আমাদের সে কান নেই, এখানে আমরা শুনতে পাবো না। আমার শুনতে পেয়েছিলেন আমার বড় হুজুর, শুনতে পেয়েছিলেন আমার মেজি হুজুর, শুনতে পেয়েছিলেন আমার ছোট হুজুর, শুনতে পেয়েছিলেন আমার পানিগোবরার পীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, এজন্য বলছি বাবা খুব সাবধান, খুব সাবধান। ভালো রে ভালো বলবেন,
আব্বাজান ভাইজান, আমি আপনাদের কাছে বেশি পড়া দেব না, একটুখানি বলে দেই। মুসা নবী পার হলো, আমার নবীর বলে আপনার কলেমা পড়ে এইবারে চলে আসেন হযরত ঈসা নবী, যেখানে আজকের প্যালেস্টাইনে আজকের বেঈমান ইহুদিরা টন টন বোমা ফেলছে বাবা। শুধু তাই বা কেন মুসলমান, ও ভারতের মুসলমান, ও আমার হিজলার মুসলমান, আমি হাতে ধরে তোমাদের বলে দিয়ে যাচ্ছি বাবা, না না না, খবরদার, আমি তুমি ওই আপনার প্যালেস্টাইনে যেতে পারবো না, আমি আপনি তুমি বাইতুল মুকাদ্দাসে যেতে পারবো না। তবু প্রত্যেক নামাজের পরে ওই মুসলমানদের জন্য দোয়া করবেন, ওরা অসহায় বা ওদের আর কিচ্ছু নেই। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, আজকের কচি কচি বাচ্চারা হসপিটালে ভর্তি ছিল বাবা, ওই বেঈমান এমন করে বোম মেরেছে বাবা, ওই হসপিটাল চুরমার হয়ে গেছে। কত কচি বাচ্চা দুনিয়াতে চলে গেছে, বাপ বাচ্চা লে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে, বাচ্চা নেই, আব্বা বলে ডাকে না, চোখের পানিগুলো ফেলছে। আরে মুসলমানেরা রে, প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে মাগফিরাত চাইবেন। আল্লাহ পাক যেন ওদের বলে আপনার বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে যেন ফিরিয়ে দেয়। কত কষ্ট জানেন, ফেসবুকে তো দেখছেন, ইউটিউবে তো দেখছে, আজকের প্যালেস্টাইনে মুসলমানদের কত কষ্ট বাবা। খাদ্য নেই, ওষুধ নেই, পানি নেই, কত কষ্টে বাস করছে বাবা। জি, আজকে তাদের যা দুর্দিন, তাদের যা দুরবস্থা দেখলে আপনার চোখে পানি আসবে বাবা। জি, এজন্য পায়ে ধরে বলছি, ওদের জন্য দোয়া করবেন বাবা, কারণ আল্লাহ পাক একদিন ওই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আল্লাহ ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। জোরে বলো, আর একটু চিল্লে বলো, আমার আল্লাহর ক্ষমতা আছে না নেই? আছে না নেই? জি, ওই বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার ছিল মা মরিয়ম। কি বাবা? মা মরিয়ম, উনি ছিল বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার। হ্যাঁ, আর বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল হযরতে জাকারিয়া নবী। জি, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি ইচ্ছা হলো, মা মরিয়মের পেটে আল্লাহ বাচ্চা দিল। কিন্তু মরিয়মের স্বামী নেই, আল্লাহ পারে। কে পারে? আল্লাহ পারে। মা মরিয়মের পেটে বাচ্চা। দেশবাসীরা ডেকে বলছে, মরিয়ম তুমি যে বাইতুল মুকাদ্দাসে ঝাড়ু দাও, তোমার পেটে বাচ্চা। বলো কার দৌলতে তোমার পেটে বাচ্চা এসেছে? মা মরিয়ম কিছু বলে না, সবাই দোষ দিচ্ছে ইমাম সাহেবের। শয়তান বলে দিয়েছে ওই ইমাম সাহেবের কুকীর্তিতে পেটে বাচ্চা। কিন্তু হযরতে জাকারিয়া উনি তো নবী, ও তো পয়গম্বর। জি, ওনার ব্যাপারটা আলাদা, ওনার ব্যাপারটা আলাদা। জি, এইবার সবাই দোষ দিচ্ছে উনি, মা মরিয়ম কিছু বলে না। 10 মাস 10 দিন যখন হয়ে গেল, আল্লাহ পাক ডেকে বলেন, মরিয়ম তুই জঙ্গলে বনে চলে যাও। মা মরিয়ম জঙ্গলে বনে চলে গেল, সাদা ফুটফুটে বাচ্চা প্রসব করলো। আল্লাহর কি মহিমা, এত সুন্দর দেখতে বাবা, চাঁদের মতো উজ্জ্বল চেহারা, এত সুন্দর বাচ্চা বাবা, মনটা যেন কেড়ে নেয়। আল্লাহ পাক ডেকে বললেন, ও মরিয়ম আমি তোমার পেটে বাচ্চা দিয়েছি, আজ বাচ্চা প্রসব করেছো তুমি, কোনো চিন্তা করবে না। লোক তোমার ধিক্কার করবে, লোক তোমার বাজে কথা বলবে, কোনো কথা বলবে না। ওই বাচ্চাটাকে আমি আল্লাহর নবী বানাবো। আব্বাজান ভাইজান, ও তরুণ যুবক বন্ধুরা, একটুখানি আপনাদের বুঝে দেই বাবা, আপনারা বুঝতে পারবেন। মা মরিয়ম বাচ্চা নিয়ে যখন প্যালেস্টাইনে ফিরে এলো বাবা, দেশবাসীরা বলছে, মরিয়ম বলো বলো কার কুকীর্তিতে বাচ্চা তোমার পেটে? মা মরিয়ম শুধু কাঁদে, আল্লাহ আমি এখন কি বলবো, আমার তো বলার কোনো রাস্তা নেই, আমি কার কি বলবো বলতে পারছি না। আল্লাহ পাক আওয়াজ দিলেন, ও মরিয়ম একদম চিন্তা করবে না, একটা বার তুমি মানুষকে বলে দাও, একটা বার বুঝিয়ে দাও, তোমার পেটে যে বাচ্চা আমি দিয়েছিলাম, তুমি যে প্রসব করেছো, ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো ওর বাপকে। একমাত্র ওই কচি বাচ্চা বলে দেবে বাপকে। আল্লাহ পারে না? জোরে বলেন পারে না? জোরে বলেন পারে না? ক্ষমতা আল্লাহর আছে না নেই? জোরে বলে আব্বাজান ভাইজান, মা মরিয়মকে বলে, মরিয়ম তোমার পেটে যে বাচ্চা তুমি প্রসব করলে, বলো বলো ওর বাপকে ডাক। মা মরিয়ম বলেছিল, আমি বলতে পারবো না, কচি বাচ্চা জিজ্ঞেস করে থেকে বলে দেবে। প্যালেস্টাইনে মানুষেরা চিন্তা করলো, আরে কচি বাচ্চা কি করে বলবে? হ্যাঁ বলবে। ও ভাইরা রে,
ওই বাচ্চাকে যখন প্রশ্ন করা হয়েছিল, বালক বাচ্চা, একবার বলো তোমার তুমি কার আজকের জন্মিত তুমি বাচ্চা? আল্লাহর নবী হবে, আল্লাহ তাকে পয়গম্বর বানাবে, বিনা ভাবে মার পেটে আল্লাহ পাঠিয়েছে। হযরতে আপনার ঈসা নবী কি করলেন? আঙ্গুল খানা তুলে আসমানের দিকে তাকিয়ে দিলেন। আমার মার কোনো দোষ না, আমি আল্লাহর কুদরতে এসেছি। হ্যাঁ, সেই প্যালেস্টাইন, সেই আপনার বাইতুল মুকাদ্দাস, যে ইলিয়াসকে লড়াই হচ্ছে বাবা, ইসরায়েল দখল করে রেখেছিল, মুসলমানরা কমতি নেই বাবা, ওরা উঠে বেড়ে লেগেছে, রক্ত দেবো, জীবন দেবো, বাইতুল মুকাদ্দাস দখল করবো, জোরে বলবো। আমাদের মতো মুসলমান না, আমাদের মতো মুসলমান না। বাজারে মারপিট শুরু হয়েছে, চাচা বলতে পানি খাও, পালাচ্ছে। জি, আল্লাহু আকবার। ওদের ঈমান কত গাঢ়, অত সহজ না। বাচ্চা গেছে, বাচ্চার চিন্তা করে না, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে বাঁচাবো। সুবহানাল্লাহ। এদিন কলম পত্রিকা দিয়েছে, আমি দেখছিলাম, আমি পড়ে তো আমার চোখের পানি এসেছে বাবা। কলম পত্রিকা দিয়েছে, আমি পড়ে আমি চোখের পানি এসেছে, আমি কাঁদছি। 37 দিন একটা বাচ্চা ধ্বংসস্তূপ তলায় পড়েছিল বাবা। জি, যেখানে বোম মেরেছে, ওই বোমের তথা আপনার ঘর বাড়ির তলায়, হ্যাঁ, আল্লাহু আকবার, একটা বাচ্চা পড়েছিল 37 দিন। সব এগুলো আপনার ওই ধ্বংসগুলো সরিয়ে অবাক তাকিয়ে দেখাটা কচি বাচ্চা পুরো 37 দিন পড়ে আছে, পুরো জিন্দা। কে পারে? কে পারে? একমাত্র আল্লাহ। তাই বলছি, পায়ে ধরে বলছি, আল্লাহর কথা ভুলে যেও না বাবা, আল্লাহর কথা ভুলে যেও না। জি, আল্লাহ পাক আমাদের দিয়েছে বিশ্ব নবী। কি নবী? আরে জোরে বলো, কি নবী? জোরে বলো, কি নবী? বিশ্ব নবী। আমার নবীর জোড়া পৃথিবীতে নেই বাবা। পৃথিবীতে যত নবী এসেছে, আমার নবীর কথা জি আজকে শুনে আল্লাহু আকবার, সুন্দর পরিবেশ তৈরি করেছে। এজন্য বলছি বাবা, আমার নবী ছিল বিশ্ব নবী, আমার নবী ছিল দয়ার নবী। আমার নবী কি নবী বাবা? আরে কথা বলো, কি নবী? দয়ার নবী। আমার নবী ছিল দয়ার নবী। কত বড় নবী জানেন? একটুখানি বলে দেই। আহা, আমার অস্ত ইন্টারনেটে চলে, আপনারা জানেন বাবা। এই সব বসে আছে সব, এদের ওয়াজ কত ভিউ হয় জিজ্ঞেস করে দেখেন। এই গত রাতে আমার হাড়ার এলাকায় সভা ছিল, অন্তত 30টা এই ইউটিউব। আমি এত মানা করি, তোরা যাস না, বলতো হুজুর আপনি যেখানে যান আমাদের ওয়াজগুলো ভিউ হয়। গরিব মানুষ করে কমলে খায়, কি করব? যত ভিউ হবে ততটা পয়সা পায়। যিশু দেখেন বাবা, আল্লাহু আকবার। এজন্য আমি ওদের মানা করিনি। আজ করিস কে আপনার বেকার ছেলে পিলে কি করবে ওরা বলেন? জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা ইন্টারনেট। আমি গত বছর উমরায় হজে গেছি, উমরা হজ গত বছর গেছি বাবা, আল্লাহ, উমরা হজে গেছি। আমি যে ঘরে আছি বাবা, ওই ঘরে যে খাদেমদার, ওই ঘরে যে আপনার দরওয়ার, সে আমার কি করেছে না আল্লাহই জানে। আমি এত ঢেকে ঢুকে রয়েছি, সে আমার চিনতে পেরেছে, বাংলাদেশ বাড়ি। আমার কাছে এসে বলছে, তুমি খোকা ভাই না? হয়তো দেখো দিন আরবেও তুই চিনতে পারিস আমার। আমি জানেন আল্লাহর কাবা ধরে কাঁদছি, আল্লাহ তুমি কি ইজ্জত দিয়েছো, আল্লাহ তুই কি সম্মান দিয়েছো। আজকের ইউটিউবের মাঝখানে আজকের আরব পর্যন্ত আমি যত ঢেকে ঢুকে বেড়াচ্ছি তত চিন্তা, ওকে তো নেড়া, সব তো নেড়া, আমও নেড়া, সেটা ডিজাইন আলাদা। জি, আমাদের ঘরে যত কাফেলা সব নেড়া, আর ও একটা ডিজাইন আলাদা বাবা। আমার বলতে হুজুর ফোনে তুলে ইন্টারনেটে ছেড়ে দেবো, আর তুই নেড়া ছাড়বি?